হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। তো আজকের সকালটা ছিল খুব সুন্দর, আর রোদও উঠেছিল। আজকে খুব বৃষ্টি ছিল না, তাই আমরা মা মেয়েতে মিলে গল্প করছিলাম আর একটু খেলছিলাম। মানে মেয়ের সাথে একটু সময় কাটাচ্ছিলাম। বৃহস্পতিবার ছিল, একটু পুজোও দেবো ভাবছিলাম। তারপর একটু রান্না বসাবো। মেয়ের ভাতটা আমি প্রেশারেই করি, একটু আলু ডিম সেদ্ধ দিই, আর দুপুরে ডাল তরকারি যা রান্না হয় তাই দিই। এই যে অনেক দিন পর বৃহস্পতিবারই পুজো দেওয়ার সুযোগ পেয়েছি, সময় পাইনি। ঘট পেতে লক্ষ্মী পুজো করব, মানে লক্ষ্মীর ঘট পেতে লক্ষ্মীবারে পুজো করব, তাই এই যে ঘরটা পেতে নিচ্ছি। মেয়েও পাশে বসে আছে, ও একটু দেখছে, খেলছে। আর আমার পাশ দিয়ে আমার শাশুড়ি মা গেল, উনি কাজ করছিল, তাড়াতাড়ি করে পুজোটা দেবো। তবু আজকে একটু সময় পেয়েছি, অন্যদিন তো সময় পাই না। একটু সব ঠাকুর ভালো করে মুছে পরিষ্কার করে একটু শিবের মাথায় জল দিয়ে, এই যে আমার মেয়ের বায়না, ও পুজো করবে। আমি যখনই সন্ধে দিতে বা পুজো দিতে আসি, ও ঘন্টাটা নিয়ে বসে পড়ে পুজো দেবে। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো এবার উঠবো। এই যে একটু বেরিয়েছি, পাশে আমার ননদের বাড়ি, তো একটু যাচ্ছি তার বাড়িতে, একটু ঘুরে আসি। তা ভাবলাম কি যে একটু ক্লাবের সামনে থেকেও ঘুরে আসি। এই যে 15ই আগস্টে আমাদের প্রোগ্রাম হবে, তাই তার প্যান্ডেল করা। গপু সোনাকে একটু দেখে আসি। গপু সোনা দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে নাকি, তাই দেখতে গেছিলাম। আমরাও বেরিয়ে আসলাম তারপরে বাড়ির দিকে আসবো বলে। এটা হচ্ছে সন্ধেবেলা, আমরা যাচ্ছি কোথায় বলো তো? এখন বলবো না, তোমরা দেখো। আমার মেয়ে খুব আনন্দ, রাস্তায় বেরিয়েছে, একা একা হাঁটবে, কারোর হাত ধরবে না। ওই যে দেখতে পাচ্ছ ওটা কি? হ্যাঁ, নাগরদোলা। আমার বাড়ির পাশে মেলা হচ্ছে, শ্রাবণী মেলা। আগেও হয়েছে, তো যাবো যাবো করে বৃষ্টির জন্য আর যাওয়া হয়নি। তো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি শ্রাবণী মেলায়, কাদা জল তাও যাচ্ছি। এই যে সামনে দুজন দেখছো, ওরা খুব বায়না করছিল যাবে, একজন তো কান্নাকাটি করছিল মেলায় যাবে বলে। আর এই যে মেয়েরা কোথায় গিয়ে আটকায়, সেই অক্সিডাইজ জুয়েলারি, সুন্দর সুন্দর কানের দুল, ঝুমকো, গলার, এখানেই তো মেয়েরা আটকায়। আর ওই দোকানে গিয়ে আমরা প্রায় 10-15 মিনিট ওখানেই দাঁড়িয়েছিলাম। তাই ঘুরে ঘুরে দেখেই যাচ্ছিলাম অনেকক্ষণ ধরে। কথা দিয়ারে নাগুর মেলায় আইলো না, নাগুর ছাড়া মেলা ভালো লাগে না, না না নাগুর ছাড়া মেলা ভালো লাগে না। মেলাতে সামনে একটা ভিড় নেই, যেহেতু চারিদিকে জল কাদা বৃষ্টি হয়েছে, অনেকেই আসেনি। মেলায় যারা দোকানপাট করেছে তাদের অনেকেরই অনেক লস হয়েছে, কি করা যাবে। এই যে দোকানপাটে সব জিনিসপত্র রয়েছে সাজানো। না না নাগুর ছাড়া এই যে তাই মেলা দেখছিলাম ভালো জুয়েলারিগুলো লাগে কত না। সুন্দর। আর এই যে ছোটো ছোটো বাচ্চাদের খেলনা, মেয়ের জন্য একটা খেলনা কিনলাম। তো তোমাদের কী কী কিনলাম বাড়িতে গিয়ে দেখাবো। আসলে সামনে একটা কেনাকাটি করি, হঠাৎ করে ভেবেছি যাবো, কিন্তু ভেবে উঠতে পারিনি যে কেনাকাটি করবো। তেলে ভাজা জিলপি পাপড় খেতাম যদি আসতো না গো, দেখতো লোকে আমার চটুক মুখ শুকাইতো না, না না মুখ শুকাইতো না। মাঠে প্রচণ্ড কাদা, দেখো না সামনে জল কাদায় ভরে গেছে। এগোবো তো কি এগোবো না, তাই ভাবছি। আমার চটুক মুখ শুকাইতো না, না না মুখ শুকাইতো না। সারা মেলা ঘুরেও তার দেখা পাইলাম না, সারা মেলা ঘুরেও তার দেখা পাইলাম না। এই যে আমরা হাঁটতে হাঁটতে খাবারের দোকানের দিকে যাচ্ছি, তো এই যে ওরা ফুচকা খেলো। তো এটা আমার পাশের বাড়ির ননদ হয়। এই যে আমার মেয়েকে একটা হাতে ফুচকা দিয়েছি, ও টুকটুক করে খাচ্ছে। তো আমি খাওয়ার এখনও সুযোগ পাইনি, আমি খাবো। তো এই যে আমিও খেতে দাঁড়িয়ে পড়েছি দোকানে। আমাকে সবাই একটু অ্যাভয়েড করো। তারপর আর কি বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরে আসছি। তো এই যে জল কাদার সামনে কাপ দিয়ে দিয়েছে যাতে মানুষজন যেতে পারে। রাস্তায় চলে আসলাম, রাস্তার উপরে উঠে এলাম। তো তারপরে দিদি বলল একটা পাঁপড় কিনি, তো পাঁপড় কিনতে গেল। এই যে আমরা একটা সেলফি তুলছিলাম সবাই মিলে।
পাঁপড়টা নিয়ে এসছে, তো আমরা ভাগ ভাগ করে সবাই খাচ্ছি। পাঁপড় আমি ভালোবাসি, অতটাও না। এই যে আমার মেয়েও একটুখানি ভেঙে নিয়েছে, এখন রাস্তা দিয়ে উনি একা একা হাঁটবে, ওই তুকতুর তুকতুর করে হাঁটছে একা একা, আবার কাকে টাটা দিচ্ছে। তাই হাঁটতে হাঁটতে যে বাড়ির দিকে চলে আসলাম। বাড়ির দিকে চলে এসে বসেই আগে হাত পা ধুয়ে আগে দেখতে বসেছি যে কী কী কিনলাম। তো এই যে মেয়ের জন্য একটা গাড়ি কিনেছি, একটা গাড়ি কিনলাম, আর একটা ছোট্ট আয়না চিরুনি মেয়ের জন্য কিনে দিলাম। চিরুনিটা এসেই হারিয়ে ফেলেছে, কোথায় খুঁজে পাচ্ছি না, সারা ঘর খুঁজে ফেলেছি, কিন্তু এই চিরুনিটা কোনো হদিশ নেই। আয়নাটা পড়ে আছে, এখন চিরুনিটা আমার সারা ঘর তল্লাশি করতে হবে, তারপরে খুঁজতে হবে। আর আমি একটা ছোটো যে বাটি দেখছিলাম, তো দিদি বলো তুই নিয়ে নে, দিদি দিল বাটিটা কাছে। ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে যেও। টাটা।